हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव से पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लेक्सी ये देखिए, गामछा क्या हुआ? हम लोग सब बंदे आ गए पानी में, ठाकुर ने भी किया हो रहा है भाई, हमें ठाकुर को देखिए। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলে নিশ্চয়ই চান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখো আমরা গ্রামের বাড়িতে এসেছি, তোমরা সকলে জানো দেশের বাড়িতে এসেছি। আমার রান্না হয়ে গেছে, এখন বাজে 1:30টা। তো আমরা চান করব, এক জায়গায় যাচ্ছি, চলো যাওয়া যাক। দেখো এইখানে কলা কলা গাছ পড়ে গেছে। এই দেখো সকলে মিলে যাচ্ছি। কলা বলে এটাকে, কলা গাছ পড়ে গেছে, কলাটা পুরো বেকার হয়ে গেল, এখনো ভালোভাবে মানে পুষ্টি হয়নি। দেখো কালকে রাত্রে একটু ঝড় হয়েছিল, ভেঙে পড়ে গেছে। ঝড় হয়েছিল, ঝড়েতে ভেঙে পড়ে গেছে। আমাদের ডাঙায় যাই, গিয়ে দেখাবো। যাচ্ছি তো তোমরা দেখো আমাদের এখানে জায়গাটা কত সুন্দর। তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে জায়গাটা তোমাদেরকে কেমন লাগলো। এই গরমে যখন 40-45 ডিগ্রি উঠছে তাপমাত্রা, তখন দেখো এই জায়গায় আমরা এসে ঠান্ডা হয়ে বসে থাকি। এখানে দুপুরের পর খাওয়া দাওয়া করে এখানে এসে বসে থাকি, একবারে শীতল বাতাস, একবারে মন ভরে যাবে। প্রত্যেকদিন বিকেলে আমরা এখানে আসি, এসে আমাদেরকে খুব ভালো লাগে, বুঝলে। দেখো এই জায়গাটায় আমরা বসে থাকি, কত সুন্দর লাগছে। দেখো বাড়িতে সত্যি কথা বলতে গরমের জন্য একদম থাকা যায় না। ওখানে দেখো ধানগুলো তো শুয়ে পড়েছে। বন্ধুরা কত সুন্দর মাঠটা লাগছে। এখানে ধান চাষ হয়েছিল, সব ধান কেটে নিয়ে গেছে, একটু একটু গোড়াগুলো রয়ে গেছে। আর দেখো কালকে রাত্রে ঝড় হয়েছিল, ঝড়েতে দেখো ওখানটা ধানগুলো কাটে না, সব শুয়ে পড়েছে ধানগুলো। যাদের ধান সত্যি কথা তাদের খুবই কষ্ট হবে কাটতে। কত সুন্দর লাগছে শুধু দেখো। আমরা এখানে আসলে সত্যিকারের এই মাঠে ঘাটে বেশি একটু ঘোরাঘুরি করি, খুব ভালো লাগে। বাইরে তো থাকি চার দেওয়ালের মধ্যে, যেন একদম ভালো লাগে না, বুঝলে। তো চলো যেখানে যাচ্ছি আজকে খুবই মজা হতে চলেছে। একটা জিনিস ধরবো, যদি ধরতে পারি তোমাদেরকে দেখাবো, খুবই ভালো লাগবে তোমাদেরকেও। আর দেখো সেখানে আমার হাজবেন্ড আর মেয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে, ছেলে ভিডিওটা করছে, ওকে আর দেখাতে পারলাম না। এসো তাড়াতাড়ি এসো, রোদও উঠেছে, মাথার ঘিলি গরম হয়ে যাচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখবে, কেউ কাট করে কিন্তু যাবে না। গ্রামের ভিডিও, গ্রামের প্রকৃতির ভিডিও তোমাদেরকে আশা করি ভালো লাগবে। তো যেখানে যাচ্ছি গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই দেখো বন্ধুরা কত সুন্দর সবুজ ঘাস দেখো। আর এখানে দেখো ধান কাটা রয়েছে। সত্যি বৃষ্টি হলে গরমকালে খুবই ক্ষতি, যাদের ধান তাদের তো প্রচন্ড ক্ষতি হয়। কিন্তু এটা ভালো যে এখানে জলটা জমে নেই। আর এখানে দেখো ছোট একটা ডোবা, ঘাসে ভর্তি, এমন মনে হচ্ছে দেশে রয়ে যায় গরু পুষি। এখানে দেখছো খালি। তো আসো আমাদের সঙ্গে, কোথায় যাচ্ছি চলে আসো তাড়াতাড়ি। ও আকাশ সোনা সোনা, এই মাটি সবুজ সবুজ। আস্তে আস্তে যা, কোথাকে থাকবে না থাকবে, খালি ছুটি চলে গেলে হবে না, দাঁড়া। নতুন দিনের ছোঁয়া হৃদয় জেগেছে। বন্ধুরা তোমাদেরকে একটা গান শোনাই, তোমাদেরকে আশা করি ভালো লাগবে। বিদেশ থেকে ফিরে এসে কার না ভালো লাগে। বন্ধুরা তোমাদেরকে একটা গান শোনাচ্ছি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। ছোট ছোট কত দেখো গাছ দেখেছি, আজ তারা কত বড় হয়েছে। এখানে দেখবে আজ তো কত ছোট নারকেল ছিল, সব বড় হয়ে গেছে, সুন্দর গাছ হয়েছে। সামনে একটা বাড়ি দেখো, এইখানটায় চলাই, এইখানটায় চলাই, ওখানে দাঁড়িয়ে থাকিনি। দেখো আমরা এসে গেছি চারজনে। আমার ছেলে ভিডিওটা করছে, বললাম ওকে দেখাতে পারবো না। দেখো আমার শ্বশুরের ডাঙায় এসেছি, শ্বশুরের পুকুরে। পুকুরে দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য। ধরতে এসেছি একটা জিনিস, তোমাদেরকে এখন বলবো না, যদি পাই তাহলে বলবো। দেখো কত সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে দেখো জায়গাটা। আবার সেই ওই ধারে যাবে, তার কাটার মতো আমার চোখ ফোক দিয়ে জেনে বসে থাকবে না। আগে দেখো বন্ধুরা পুকুরটা কত ভালো লাগছে। দেখো আমরা এই পুকুরে চান করবো বলে এসেছি, জানো তো। দেখো কত সুন্দর লাগছে, কিন্তু ভয় লাগছে খুব। পুকুরে আমরা নামিনি তো, এই দেখো নামছি, নামবো বন্ধুরা।
দেখো এই নেমে গেলাম। ওরে বাবা, ওরে বাবা, দেখো আমার মেয়ে হঠাৎ করে চশমা টশমা পরে নেমে গেছে, দেখছো? আমরাও নেমে গেছি, তুমি আসো। ডুবে যাবে, হ্যাঁ ভিতরে গভীর, ডুবে যাবি। আসো আসো, আমাদেরকে তো একাকে ভয় লাগছে, আসো। আমরা পুকুরে ভালো নামি না, আমাদেরকে খুব ভয় লাগছে, বুঝলে? আসবে তো তুমি? ওর বাপ বললো যে একটা জিনিস আছে পুকুরে, তোমরা ধরে আনো। কি জানো তো? ঝিনুক। ঝিনুক ধরতে এসেছি, থরি ঝিনুক এখানে পাবো আমরা? ইউটিউব থেকে এখনো একটা টাকা কামাইনি, তোমরা তো কেউ আমাকে সেরকম করে সাপোর্টই করো না, কিন্তু আমি পুকুরে এসে আজকে আমার একটা লোকসান হয়ে গেল। ছিল আমার কাছে মাইকটাকে নিয়ে এইভাবে ডুবে গেছি, আর মাইকটা গেল খারাপ হয়ে। দেখো পুকুরের মধ্যে কত মজা করছি, এসেছি ঝিনুক ধরতে, একটাও ঝিনুক তো পাচ্ছি না, উপরান্ত আমার গেল মাইকটা 12টা বেজে। তো তোমরা একটু বন্ধুরা সাপোর্ট করো আমাকে প্লিজ, আমি যাতে একটা মাইক আবার কিনতে পারি, নতুন মাইক। তোমরা দেখো আমরা কেমন করে মজা করছি খালি। এরকম এই ডালপালাগুলো পুকুরের মাঝখানে পুঁতা থাকে, বুঝলে, যাতে না মাছ কেউ ধরে নিয়ে যেতে পারে। কিন্তু এখানে আমাদের দেশে এত চোরের আমদানি, চোরে সব এই ডালপালাগুলো তুলে দিয়েছে, দিয়ে জাল দিয়ে সব ধরে নিচ্ছে। যে এখন এগুলো সব শ্বশুরের, আমাদের কিচ্ছু নাই, কিন্তু শ্বশুরের মনে হয়তো আমাদের হবে পরে, তাই তো নাকি? দেখো বন্ধুরা এসেছি ঝিনুক ধরতে, একটাও ঝিনুক খুঁজে পাইনি। এরকম এটাকে খুঁজে পেয়েছি, এরকম জ্যান্ত জ্যান্ত চিংড়ি, দেখতে পাচ্ছ? আমি অনেক কোশিশ করছি খোঁজার জন্য। ঝিনুক বলতে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এরকম বড় বড় হয় ঝিনুক, ওটাকে ছাড়িয়ে খেতে হয় রান্না করে। দুর্ভাগ্য একটাও দেখতে পাচ্ছি না, দেখি খুঁজে দেখি। আর মাছটা রাখ বাপ, ছেলে ওপরে দাঁড়িয়ে আছে, ওকে খুব ভয় লাগে পুকুরে নামতে, আমাকেও খুব ভয় লাগে, কিন্তু সাহস করে নেমেছে, আমার হাজব্যান্ড আছে তাই। তো চলো আর একটু ঝাঁপা ঝোড়া যাক। দেখো বন্ধুরা আমার হাজব্যান্ড পুরো পুকুরটা ঘুরে ফেললো। এইরকম পাতা অনেক পড়ে আছে, দেখতে পাচ্ছ? নারকেল পাতা, চতুর্দিকে নারকেল গাছ শুধু দেখতে পাচ্ছ, আর নারকেল পাতা পড়েছে। হাজব্যান্ড সবটা ঘুরে পুরো নারকেল পাতাগুলো তুলে দিয়ে আসলো। কেন ধারে একটা আছে, এটা তুলে দাও। আর আমি এখানটাতেই রয়েছি, আমাকে বেশি ভয় পাই, আমি বেশি জানি না, এটাও তুলে দাও। পরিষ্কার করে দিলাম, যদি শ্বশুরের একটু কাজে আসে। শ্বশুরই বললো, বাবা বললো যে তোমরা যাও গিয়ে পরিষ্কার করে আসো। কি আর করবো, গুরুজন বললো কথাটা, আবার না শুনলে থাকাও যায় না। তো আমি তুলে দিও, আর মনে হচ্ছে তুলবে না। দেখো সরো, সাইড দাও। দেখছো কত বড় বড় পাতা শুধু। আর এই দেখো এইগুলোকে কি বলে, তোমরা কি বলো? এগুলো তো আমরা গেঁড়ে বলি, আর গুগলিও বলে। দেখো গুগলি ছিল, কিন্তু গুগলি তুলিনি, অনেক এইগুলো তুলতে সময় লাগবে, তুলিনি। ঠিক আছে, আমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, আমাদের মজাটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। এই দেখো বন্ধুরা আমরা ধরতে এসেছিলাম এইগুলো, দেখো এটাকে ঝিনুক বলে, আর এটাকে এরকম করে ছাড়াই, দেখছো? এটা খুব ভালোই ছিল, এটা আমার মেয়ে ধরেছিল। দেখো ঝিনুকের ভেতরে এরকম শাঁসটা, এটাকে খেতে হয়, এটাকে নিচেরটা বাদ দিয়ে এইটা শুধু খাই। আর আমাদের দুর্ভাগ্য পেলাম না, জানি না যে কবে খেয়েছিলাম, মনে নেই, সে ছোটোবেলায় কবে খেয়েছিলাম। আমরা তো বাইরে থাকি, এগুলো খেতেই পাই না, এগুলো ধরে এরকম কাস্তে দিয়ে ছাড়াতে হয়। আর আমার মেয়ে এটা কী ভাগ্যে ধরেছিল, এটা একটা নিয়ে কি হবে, তাই জন্য ছাড়িয়ে ফেলে দিচ্ছি, আর কি করব। তো দেখো আমরা এখানে এইভাবে কাদা টাদা মাখলাম, এখানে তো চান করে বাড়িতে যাওয়া যাবে না, বাড়িটা একটু দূরে, তো গিয়ে আমরা আবার কলের জলে চান করে নেব। তোমরা আমাদের ডাঙাটা একটু দেখে নাও কেমন সুন্দর, কত সুন্দর। দেখো জলটা গুলিয়ে একদম পাঁক করে দিয়েছি পুরো। তো চলো বন্ধুরা টাটা, আমি বাড়িতে গিয়ে আবার চান করব। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। ধান চাষ হয়েছে, দেখো কেটে রেখে গেছে, আর এখানে দেখো এগুলো দাঁড়িয়ে আছে, এইভাবে কাটতে দিয়ে এগুলো কাটে, জানো তো? এই দেখো এইভাবে কাটে, একটা কাটবো, এইভাবে কাটতে হয়। এই দেখো একটা কেটে দিয়ে যাচ্ছে, কাদের জানি না, একটা কেটে দিয়ে তারপরে বলুক, এভাবে কেটে রাখতে হয়। দেখছো কত সুন্দর লাগছে, দেশের পরিবেশটা একটা পুরো অন্যরকম। আর শহরের পরিবেশ শুধু গাড়ি ঘোড়া, বড় বড় বিল্ডিং, আর কিছু দেখতে পাবে না। কত সুন্দর লাগছে, ধান কাটতে একদিন আসবো। যে মাছ পেয়েছি, দেখো এইরকম মাছ পেয়েছি, 5টা পেয়েছি মাত্র, আর বেশি পাইনি।
তো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, সকলে ভালো থেকো। আর আজকের ব্লগটা যদি তোমাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো, দেরি হয়ে গেছে, বেশি আর বক বক করলাম না, বাই বাই।